শেষ ট্রেনের যাত্রী পর্ব ৩। চলো শুরু করা যাক আজকের গল্প। হঠাৎ ট্রেনটি একটা তীব্র ঝাঁকুনি দিয়ে থেমে গেল। বগির ভেতরে যে কুয়াশা ছিল তা মুহূর্তের মধ্যে পরিষ্কার হয়ে গেল। জানলা দিয়ে দেখলাম স্টেশনের নাম লেখা একটি সাইনবোর্ড, শূন্যপুর। আমি কখনো এমন স্টেশনের নাম শুনিনি। প্ল্যাটফর্মের বাতিগুলো টিম টিম করে জ্বলছে, আর সেখানে দাঁড়িয়ে আছে অদ্ভুত পোশাক পরা কিছু মানুষ। তারা স্থির হয়ে দাঁড়িয়ে আমার ট্রেনের দিকে তাকিয়ে আছে। ট্রেনের দরজা আবার নিঃশব্দে খুলে গেল। আমি বাধ্য হয়ে ট্রেন থেকে নিচে নামলাম। আমার পায়ের নিচে মাটি নেই, যেন মেঘের ওপর হাঁটছি। প্ল্যাটফর্মে দাঁড়ানো মানুষগুলোর চোখের দিকে তাকালাম। তাদের চোখে কোনো মনি নেই, শুধু সাদা। তারা সবাই সমস্বরে বলে উঠল, তুমি তো এখানে আসার কথা ছিল না, কিন্তু তুমি এসেছো। এখন তোমাকে আমাদের সাথে থাকতে হবে। আমি দৌড়াতে শুরু করলাম। স্টেশনের বাইরে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। চারদিকে বিশাল বিশাল দেওয়াল, আর উপরে শুধু কালো আকাধু কালো আকাশ। আমি আবার সেই বেঞ্চটির কাছে ফিরে এলাম যেখানে রাত 2:15 বসেছিলাম। কিন্তু এবার সেখানে আমি একা নই। বেঞ্চে বসে আছে হুবহু আমার মতো দেখতে আরেকজন মানুষ, যে ঠিক আমার মতোই ভয়ে কাঁপছে। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। সে আমার দিকে তাকিয়ে বিষণ্ণ হাসি দিয়ে বলল, আমি আগের যাত্রী, এখন তুমি আমার জায়গায় বসবে, আর আমি এই ট্রেনেই আবার ঘুরে আসব। আমি আতঙ্কিত হয়ে তাকে কিছু বলতে চাইলাম, কিন্তু তার শরীরের ভেতর দিয়ে আমার হাত চলে গেল। সে ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। আমি বুঝতে পারলাম এই স্টেশন আর ট্রেনের চক্রটি অনন্ত। আমি এখন এই অশরীরী জগতের অংশ।